বন্ধুরা, দেশি জবা গাছে বর্ষাকালে মানে আগস্ট মাসে এই সময় গাছেতে কি খাবার দিলে গাছেতে এরকম অসংখ্য পরিমাণে জবা ফুল আসবে এবং এই দেশি জবা গাছগুলো বর্ষাকালে কাটা যায় কি যায় না তা সমস্ত রকম তথ্যই এই ভিডিওর মধ্যে থাকছে। আর আমাদের এই দেশি জবা গাছগুলোতে এই বর্ষাকালেতে মিলিবাগের আক্রমণ বা মাইটস বা অ্যাফিডসের আক্রমণ প্রচুর হয় জবা গাছগুলোতে। তা কী এমন কীটনাশক দিলে এই জবা গাছগুলোতে তোমাদের কোনো রকম মাইটস বা মিলিবাগ আক্রমণ হবে না তা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আমি বলবো। তাই এরকম তথ্যবহুল ইনফরমেশান পেতে ভিডিওটা তোমরা একটু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে তোমরা ভিডিও গুরুত্বপূর্ণ অংশগুলো তোমরা মিস করে যাবে। তাই আমি বলবো পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, দেখলেই তোমাদের দেশি জবা গাছগুলো সুন্দরভাবে ঝাঁকড়া করতে পারবে এবং অসংখ্য পরিমাণে তোমরা তোমাদের গাছেতে ফুল আনতে পারবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বর্ষাকালে যেরকম জবা গাছগুলোতে মাইটস, অ্যাফিডস, মিলিবাগের আক্রমণ হয়, তার সাথে সাথে আর একটা বড় প্রবলেম হয় যে জবা গাছগুলোতে কী হয় না, গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় এবং কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায়। তাই কি এমন এই সময় পরিচর্যা করব যাতে গাছের পাতা থাকবে চিরসবুজ, একটা কুঁড়িও হলুদ হয়ে ঝরে পড়বে না। এখানে দেখো, এখানে আমার জবা গাছের প্রত্যেকটা ডালে ডালে কুঁড়িতে ভর্তি হয়ে আছে। তাই আমি যে পরিচর্যাটা করেছি সেই পরিচর্যাটাই তোমাদের কাছে বলবো, যাতে তোমাদের ওই জবা গাছের প্রত্যেকটা ডালে ডালে এরকম অসংখ্য পরিমাণে কুঁড়ি আসে। এই আবহাওয়া দেখলে বোঝা যাবে না যে এখন পুরো ভরা বর্ষাকাল চলছে। হঠাৎ করে রোদ্দুর হচ্ছে, আবার হঠাৎ করে বৃষ্টি আসছে। এর ফলে কী হচ্ছে, এর ফলে আমাদের বাগানের গাছগুলোর সাথে সাথে আমাদের জবা গাছগুলোর পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে। তা তোমাদেরও যদি বাগানের গাছগুলোর সাথে সাথে জবা গাছের পাতা যদি এরকম হলুদ হয়ে যায়, তাহলে চিন্তা পাওয়ার কিছু নেই। এই ভিডিওর মধ্যে এমন একটা আমি খাবারের কথা বলবো যে খাবারটা তোমরা যদি মাসে একবার প্রয়োগ করো, তাহলে কিন্তু তোমাদের গাছের পাতা কখনোই হলুদ হবে না এবং পাতাগুলো সব সময় তোমাদের সবুজ হয়ে থাকবে। এই দেশি জবা গাছ দুটো আছে, দুটো 8 ইঞ্চি টবের মধ্যে। আর টবের মাটির ওপরটা দেখো, শিকড়গুলো, গাছের শিকড়গুলো ওপরের দিকে, টবের মাটির ওপরের দিকে চলে এসছে এই বর্ষাকালে। ফিডার রুটগুলো আমি কোনো রকমভাবেই টবের মাটিটা খোঁড়াখুড়ি করে ডিস্টার্ব করব না, কারণ খোঁড়াখুড়ি করলে কী হবে, এই ফিডার রুটগুলো আঘাতপ্রাপ্ত হবে, এতে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। তাই খাবারটা আমি মাটির ওপরে দিয়ে দেবো। 8 ইঞ্চি টবের জন্য এখানে নিয়েছি আমি 1 চামচ হচ্ছে সর্ষে গুঁড়ো খোল, 1 চামচ হচ্ছে শিংকুচি, 1 চামচ হচ্ছে পাকা কলার খোসার গুঁড়ো। এই পাকা কলার খোসার গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। আমরা সবাই জানি যে জবা গাছ পটাশ খুব পছন্দ করে। আর নিয়েছি এখানে আমি 1 চামচ হচ্ছে পেঁয়াজের খোসার গুঁড়ো। এই পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে এবং এই পেঁয়াজের খোসার গুঁড়ো গাছে, জবা গাছে ফুল আনতে ভীষণভাবে সাহায্য করে। এখানে নিয়েছি আমি 1 চামচ ডিমের খোসার গুঁড়ো, আর এখানে নিয়েছি আমি 1/2 চামচ লেদার মিল বা চামড়া সার, আর এখানে নিয়েছি আমি 1 চামচ হাড় গুঁড়ো। এরপর আমি টবের চারপাশে দিয়ে দেবো এইভাবে। আর ফাঙ্গিসাইড হিসাবে এখানে দেবো আমি হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো বর্ষাকালে গাছকে ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করবে। সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, কারণ এখন বর্ষাকাল, এখন এমনিতেই টবের মাটি ভিজে থাকে। এই বর্ষাকালে যে গাছের পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে, তার জন্য এখানে কি করতে হবে, 1 লিটার মতন প্লেন জল নিয়েছি এবং প্লেন জলেতে এখানে সাদা চিনির মতন যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই প্লেন 1 লিটার জলের সাথে আমি 2 গ্রাম মতন ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে দেবো। দিয়ে এই জলটা আমি গাছের পাতাতে পুরো স্প্রে করে দেবো এবং বাকি জলটা টবের মাটিতে দিয়ে দেবো। এই কাজটা করতে হবে মাসে একবার করে। ম্যাগনেসিয়াম সালফেটটা গাছের পাতা স্প্রে করলে কী হবে, গাছের পাতা সবুজ চকচকে করবে এবং গাছের
ফুল এবং ফলের আকার বৃদ্ধি করতে সাহায্য করবে এবং গাছের শিকড়কে মজবুত করতে সাহায্য করবে। জবা গাছগুলোকে যেখানে দিনে 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর আসে এরকম জায়গায় রাখতে হবে। এরকম জায়গায় যদি দেশি জবা গাছগুলোকে রাখা যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে গাছগুলোতে ফুল আসবে। তোমরা যারা ফ্ল্যাটে থাকো, ফ্ল্যাটে থাকলেও তোমরা এই জবা গাছ, দেশি জবা গাছ করতে পারবে, কিন্তু সূর্যের আলোতে লাগলে যেরকম অনেক বেশি ফুল আসবে, ব্যালকনিতে যদি এই গাছ রাখা যায় অতটা বেশি ফুল আসবে না। জবা গাছ ময়েস্ট মাটি পছন্দ করে, মানে ভিজে ভিজে মাটি পছন্দ করে। তাই জন্য জবা গাছের মাটিটা সবসময় একটু ভিজে ভিজে রাখাটা খুব দরকার। বর্ষাকালে জবা গাছেতে পোকামাকড়ের আক্রমণ খুব বেশি হয়, বিশেষ করে মিলিবাগ। মিলিবাগ কী করে? মিলিবাগ এই ফুলের ডগাতে বসে রসগুলো চুষে চুষে খেয়ে ফুলের কুঁড়িটাকে শুকিয়ে নষ্ট করে দেয়। মিলিবাগ হলো বা অ্যাফিডস বা মাইটস বা জাপ পোকা এই বর্ষাকালে প্রচুর পরিমাণে জবা গাছগুলোতে আক্রমণ করে। হাতের কাছে 3টে কীটনাশক রাখলেই কোনো রকম এইসব পোকামাকড়ের আক্রমণ হবে না। আমি আমার জবা গাছে যে 3টে কীটনাশক দিই সেটা হলো, প্রথম যে কীটনাশকটা আমি দিই সেটা হচ্ছে কাকাটা 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে পুরো গাছের পাতাতে আমি স্প্রে করে চান করে দিই। দ্বিতীয় হচ্ছে সুপার সোনাটাও 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে গাছের পাতায় স্প্রে করে দিই। আর তৃতীয় হচ্ছে কনফিডার, 1 লিটার জলে 6 ফোঁটা দিয়ে গাছের পাতাতে পুরো সন্ধ্যের দিকে স্প্রে করে দিই। এই যে 3টে আমি কীটনাশক দেখালাম, এই 3টে কীটনাশক আমি প্রত্যেক মাসে ঘুরিয়ে ফিরিয়ে গাছের পাতাতে স্প্রে করে চান করে দিই। এর ফলে কী হয়? এর ফলে জাপ পোকা, মিলিবাগ, মাইটস এইসব পোকামাকড়ের আক্রমণ গাছেতে আমার হয় না। তো এই বর্ষাকালে 2টো ফাঙ্গিসাইড আমি গাছের পাতাতে স্প্রে করি। একটা হচ্ছে ব্লাইটক্স আর একটা হচ্ছে রেডোমিল গোল্ড। এই 2টো ফাঙ্গিসাইড বর্ষাকালে খুব ভালো কাজ দেয়। 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে সকালের দিকে, মানে সূর্য ওঠার আগে কিংবা সন্ধ্যেবেলা সূর্য চলে যাওয়ার পর গাছের পাতাতে স্প্রে করে দিতে হয়। তাহলে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ এই জবা গাছগুলোতে আর লক্ষ্য করা যাবে না। টবের মাটিতে জৈব সার দেওয়ার সাথে সাথে কিছু লিকুইড ফার্টিলাইজার গাছের পাতাতে স্প্রে করতে হবে। যেহেতু এখন বর্ষাকাল, ওই জন্য এখন কোনো রকম পচনশীল তরল খাবার গাছেতে দেওয়া যাবে না। তাই প্রত্যেক সপ্তাহে 2টো করে তোমাদের তরল লিকুইড খাবার গাছেতে স্প্রে করতে হবে ফার্টিলাইজার। একটা হচ্ছে NPK 13-0-45। এই NPK 13-0-45 2 গ্রাম 1 লিটার জলে গুলে সকালের দিকে গাছের পাতাতে স্প্রে করতে হবে। আর একটা তোমাদের লিকুইড ফার্টিলাইজার স্প্রে করতে হবে, সেটা হচ্ছে ব্যালেন্স NPK, মানে NPK 19-19-19 বা NPK 20-20-20, এইগুলো 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে গাছের পাতাতে সকালের দিকে স্প্রে করে দিতে হবে। আমি যে 2টো লিকুইড তরল ফার্টিলাইজারের কথা বললাম, এই 2টো প্রত্যেক সপ্তাহে গাছের পাতাতে ঘুরিয়ে ফিরে স্প্রে করতে হবে। আর মাসে একবার করে অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট যদি ডাস্ট ফর্মে হয় তাহলে 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে সকালের দিকে সূর্য ওঠার আগে গাছের পাতাতে স্প্রে করতে হবে। আর যদি লিকুইড ফর্মে যদি মাইক্রোনিউট্রিয়েন্টটা থাকে তাহলে 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সকালের দিকে সূর্য ওঠার আগে গাছের পাতাতে খুব ভালো করে স্প্রে করে দিতে হবে। বর্ষাকালে দেশি জবা গাছগুলো কী হয়? বর্ষাকালে দেশি জবা গাছগুলো তরতরিয়ে লম্বা হয়ে যায়, কিন্তু যেহেতু আমাদের গাছগুলো ছাদের মধ্যে থাকে, বেশি লম্বা হলে মোটেই ভালো লাগে না। তাই এই বর্ষাকালে দেশি জবা গাছগুলো যখন ফুল হয়ে যাবে তখন ডালগুলোকে কাটিং করে দিতে হবে। কাটিং করে দিলে কী হবে? কাটিং করে দিলে আবার পাশ থেকে আবার শাখা পোশাখা বেরোবে এবং সেখান থেকে আরও প্রচুর পরিমাণে তোমাদের কুঁড়ি আসবে। বন্ধুরা, এটাই ছিল বর্ষাকালে দেশি জবা গাছে পরিচর্যা বিষয়ে আলোচনা। যদি আমার ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।